প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। ডাক পিয়ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদে শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বয়স সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই বলব, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের এই বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে ডাক পিয়ন পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন। প্রিয় ভিউয়ার্স, তোমরা কিন্তু কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে, ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন আজকের বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে ডাক পিয়ন রিক্রুটমেন্ট 2024, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে একটি পিয়ন পদে কর্মী নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশনের বোর্ডের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে কিন্তু পিয়ন পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড অর্থাৎ DSSB। পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে পিয়ন, ডাক পিয়ন ইত্যাদি। মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। তোমরা কিন্তু আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা অনলাইন লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু 18/4/2024। এই তারিখের মধ্যে কিন্তু, নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। পদের নাম ও শূন্যপদ এখানে কি বলা হয়েছে, এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো পিয়ন, অর্ডারলি, ডাক পিয়ন। এই অর্ডারলি, পিয়ন এবং ডাক পিয়ন এই তিনটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু মোট শূন্যপদ থাকছে তোমাদের ক্ষেত্রে 99 জনকে কিন্তু নিয়োগ করা হবে। বয়স সীমা ও বেতন কি থাকছে, 1 নম্বরে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 27 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু ন্যূনতম বয়স হতে হবে 18 থেকে 27 বছর এবং SC ST এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরছি যেগুলো গুরুত্বপূর্ণ। 2 নম্বরে বলা হয়েছে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন পে হবে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা প্রতি মাসে প্রদান করা হবে। প্রিয় ভিউয়ার্স, এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা প্রতি মাসে প্রদান করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ডাক পিয়ন রিক্রুটমেন্ট 2024। সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান মাধ্যমিক পাস বা সমতুল পরীক্ষায় পাস থাকলে যোগ্যতা থাকলে এই পদে আবেদন করা যাবে। অ্যাকচুয়ালি বলা হয়েছে প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়াটা একটু বলা যাক। নিয়োগ প্রক্রিয়াটা এখানে বলা হয়েছে উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে 2টি ধাপের মাধ্যমে। সর্বপ্রথম 100 নম্বরে MCQ একটি পরীক্ষা হবে এবং পরবর্তীকালে 15 নম্বরে ইন্টারভিউয়ের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া ডাক পিয়ন রিক্রুটমেন্ট 2024 এই পদে কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম 100 নম্বরে কিন্তু MCQ একটি পরীক্ষা হবে। এই পরীক্ষায় যদি সফল হও তাহলে পরবর্তীকালে তোমাদেরকে 15 নম্বরে ইন্টারভিউয়ের মাধ্যমে ডাক হবে। সেই ডাক সঠিক যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। অ্যাকচুয়ালি 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, তারপরে 15 নম্বরের পরীক্ষা হবে, তারপরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে সিলেবাসটাও কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি, মেনশন করে দিয়েছি। সিলেবাসটা এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে ইংলিশ কিন্তু 25টি কোশ্চেন থাকছে 25 নম্বরের, হিন্দি থাকছে 25টি 25 নম্বরের, অ্যারাথমেটিক থাকছে 25টি 25 নম্বরের,
জেনারেল নলেজ থাকছে 25টি 25 নম্বরে। সর্বমোট কিন্তু তোমাদেরকে 100 নম্বরের প্রশ্ন হচ্ছে। এখানে আবেদন মূল্য ফিটা কী বলা হয়েছে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে ডাক পিয়ন রিক্রুটমেন্ট 2024 আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট একটা ফি প্রদান করা হয়েছে, সেই ফিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করা হবে। আর 2 নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে তারপরে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে তারপর যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে মূলত বলা হয়েছে প্রথমে কিন্তু এখানে ওয়েবসাইটে সরাসরি অনলাইনের মাধ্যমে প্রবেশ করে তোমাদেরকে আবেদন করতে হবে এবং নির্ভুলভাবে কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করবেন এবং তারপরে যা ডকুমেন্টস ওখানে চেয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করবেন এবং নির্দিষ্ট ডেট এবং টাইমের মাধ্যমে আবেদন করবেন। এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট কিন্তু এখানে উল্লেখ করেছে 18/4/2024 তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন করবেন। আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কে কিন্তু তোমরা সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।